গাউসে পাক যখনই আলোচনা করতে বসেন, ওই জিনটা সাপের সুরত ধইরা সবল মারার চেষ্টা করে, গাউসে পাককে আক্রমণ করার চেষ্টা করে। একদিন গাউসে পাক হঠাৎ করে, যেমন বাতি চলে গেছে, আলোচনা করতে করতে হঠাৎ করে বাতি চলে গেছে, বাতি লিবে গেছে, আর সাপটা শিয়া গাউসে পাকরে একবারে প্যাঁচদা ধরেছে, একদম গায়ের মধ্যে প্যাঁচ ধরে। এই এলাকার যারা সামনে ছিলেন সবাই পালায়া চলে গেছে, কিন্তু গাউসে পাক বিন্দু মাত্র প্রেশান হয় নাই, বিন্দু মাত্র টেনশন করেন নাই। উনি ইবাদত করতেছেন, কোরআন পড়তেছে, আল্লাহর কোরআন আলোচনা করতেছেন। ওনার ওয়াজ বন্ধ হয় নাই, ওয়াজ শুরু করেছে রে মুসলমান, এই ওয়াজটা বন্ধ হয় নাই। উনি চোখের পানি ছেড়ে ছেড়ে জনগণকে আলোচনা শোনাইতেছে, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। উনি আলোচনা, ওনার আলোচনা বন্ধ হয় নাই, আলোচনা ওনার বন্ধ হয় নাই। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমি যে কথাগুলো বলি একটু দিলের কান্ডা লাগা শুনে নিবেন। যাকে বড় পীর বলা হয়, অনেকেই জানেন বড় পীর আব্দুল কাদের জিলানী। অনেকে আবার গাউসে পাক বলতেছে, অনেকে বুঝতে পারতেছেন না, চিন্তা করেন এটা আর কে। ও মুসলমান শুনে নাও, এবার সাপটা যখন ছেড়ে দিয়ে চলে গেলেন গাউসে পাককে, তার মুরিদানরা জিগায়, হুজুর দেখলাম ওই সাপটা আপনাকে আক্রমণ করার জন্য আসলো, আপনাকে জড়িয়ে ধরলো, কিন্তু আপনি তো একটু বিচলিত হলেন না, টেনশন করেন নাই। আল্লাহর ওলি বলে, বাবা শুনে নাও, আমি যখন আল্লাহর কোরআন পড়তেছিলাম, ইসলামের দাওয়াতের জন্য আমি আলোচনা করতেছিলাম, ওই দুষ্ট জিন সাপ আমার কোনো ক্ষতি করতে পারে নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার মুসলমান বাবারা, গভীর মনোযোগ। এই রকম আলোচনা করতে লাগলেন, একদিন নয়, দুদিন নয়, আবার কিন্তু গাউসে পাকের কাছে বললেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। বিদায় দিলেন, হুজুর বিদায় দিলেন, কিন্তু দুষ্ট সাপ, দুষ্ট জিন পিছু ছাড়ে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম কিছু দুষ্ট মানুষ আছে, তারা যদিও চলে যায় কিন্তু পিছু ছাড়ে না। জোরে কোন ঠিক কথা কোন? চলে যাবে, তবে স্বামীর নামে মামলা করবে, স্বামীরে জেল খাটাবে, কয় ভাত খাবো না, ওরও খাতি দিব না। কিন্তু দুষ্ট জিন বলে, আমি যাদের আল্লাহ মানব জাতির জন্য অভিশপ্ত হইলাম, এ আমার মাওলা। কিন্তু গাউসে পাক তো দিনে দিনে দলে ভারী লাগায় মানুষ হয়ে যায়, কোনো ক্ষতি করতে পারলাম না। কিন্তু আমিও পিছে ছাড়া জিনিস না, আমি গাউসে পাককে দেখে নিব। একদিন নয়, দুদিন নয়, এরকম অনেক দিন আবার পিছে লাগলেন, কিন্তু গাউসে পাকের কোনো ক্ষতি করতে পারলেন না। একদিন মুসলমান গাউসে পাক বসে আছে, হঠাৎ সাপ ধরে, সাপের রূপ ধরিয়া গাউসে পাককে আবার আক্রমণ, কামড় দিতে গেলেন, কামড়াতে পারলেন না। এবার গাউসে পাক আল্লাহর কোরআন তেলাওয়াত করে, নবীজির প্রেমের দুরূদ পড়ে। এটা গাউসে পাক যখন আমার নবীর প্রেমের মালা গলায় নিয়ে গো, যখন আমার আল্লাহর পাগল হইয়া গাউসে পাক আমার মাওলার জিকিরে মাশগুল আছে, সাপ তখন বললেন, হুজুর আমি হলাম দুষ্ট জিন, আপনার কাছে পরিচয়টা দিয়ে যায়, আর জীবনেও কোনোদিন আপনার ক্ষতি করতে চাব না। আপনি আমাকে তওবা পড়ায়া দেন, আপনি আমাকে কালেমা পড়ায়া দেন, আমি মুসলমান হয়ে যাব। আমি ছিলাম দুষ্ট জিন ও মুসলিম জিন, সুতরাং জিনের বাচ্চা হলো আমি মুসলমানদের পছন্দ করতাম না। আজকে আপনার এতদিন ধরে আপনার পিছে লাগলাম, আজকে দেখ আমার আবুজ এসে গেছে, কারণ আপনি দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয়, আপনি একমাত্র আল্লাহর পাগল, আল্লাহর গোলাম, আল্লাহর প্রেমে কান্দেন, দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয় আপনি। সেহেতু আমি আর দুনিয়া চাই না, আর দুনিয়ার মধ্যে কোনো ইমানদারের ইমান নষ্ট করতে চাই না। আপনি আমাকে বায়াত করায় দেন, আমি আপনার মুরিদ হতে চাই। অসংখ্য জিনেরা আল্লাহর ওলি গাউসে পাকের মুরিদ ছিল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলেন আল্লাহু আকবার। উনার রাজ্যে হিন্দুরা
মূর্তি পূজারি করতেন। বাবারা শুনে নাও, কমিটির ভাই বলছে হুজুর এই কথাটা একটু বলবেনই, বারবার বলছে হুজুর বলে দিবেন। খাজা মাইনুদ্দিন চিশতি, ওই বাদান রে ভারতের মধ্যে যিনি চিশতিয়া দরবারের মুরিদ যারা আছেন শুনেলাম, ওনার ভক্তরা অনেক। মুসলমান শোনো, তৎকালীন জামানায় যারা মূর্তি পূজারি করত, যারা আমরা বলি ঠাকুর, তখন তারা বলতো পণ্ডিত। কি বলতো? পণ্ডিত। মূর্তি পূজা করত, মূর্তি পূজারি করত, দেবদেবী বানায়া তাদের কাছে পূজা করত। আল্লাহ বলে না একমাত্র আমি আল্লাহ, আল্লাহ বলে কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে হাবিব আমি আল্লাহ, আমি আল্লাহ। আল্লাহ কয়জন? একজন। আমি আল্লাহ। পৃথিবীর মধ্যে কারোর জন্ম দিই নাই, কারোর থেকে জন্ম নিই নাই। এই পৃথিবীর মধ্যে আমি কারোর জন্ম দিই নাই, কারোর থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ আসেনি। তাহলে সিজদা পাবে কে? জোরে বলেন কে? এ মুসলমান শুনে নাও, সিজদা পাবে আমার আল্লাহ। হায়াতের মালিক যিনি, রিজিকের মালিক তিনি, দ্বন্দ্বলাতের মালিক যিনি, সব কিছুই পাবেন তিনি। আল্লাহ ডাক দে কয় হাবিব রে, ওদের জানায় দাও যারা দ্বিতীয় ভগবান বানাইল, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে ইলা ভাবিয়া যারা সিজদা করে। মুসলমান শুনে নাও, যারা দ্বিতীয় খোদা বানাইয়া যারা তার কাছে চায়, তাদেরকে তুমি জানিয়ে দাও আমি আল্লাহ এক, আমার আর অদ্বিতীয় কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? হিন্দু পণ্ডিতেরা মূর্তি পূজা করে, বড় পণ্ডিতের মেয়ে ডাকতে বলে বাবা সারা জীবন আপনি মূর্তি পূজারি করলেন, আজকে আমি মন্দিরে যাব, সামনে আমার পরীক্ষা, মন্দিরে যাব একটু দেবতার কাছ থেকে একটু আশীর্বাদ নেওয়ার জন্যে, আর যাবার সময় এক কলসি দুধ নিয়ে যাব। বড় দেবতা, মেজ দেবতা, ছোট দেবতা, সব দেবতাদের পরাণ ভরে খাওয়াইব। আল্লাহু আকবার বলে। পণ্ডিত বলে মারে, দেবতা কোনোদিন খায় না মাটির পুতুল, এটা খাবার খাইতে পারে না, আমরা নিজে বানাইছি। ওর পায়ে যদি সিজদা লুটাইয়া যদি কিছু সাহায্য চাও দিবে, প্রার্থনা করলে পাবে, কিন্তু ওরা তো খায় না। মেয়ে কয় বাবা আমি একটা সতী সাথী মেয়ে, পৃথিবীর মধ্যে আমার মতো সতী নারী, আমার বিশ্বাস আমি যদি খাবার নিয়ে যাই তোমার দেবতা আমার হাত ফিরাইবে না, তোমার দেবতা আমার কাছ থেকে খাবে, দাও বাবা দাও। দুধের পাতিল নিয়ে চলে গেলেন মন্দিরে। মন্দিরে যায় দেবতার পায়ের করে দুধের পাতিল থুয়া ডাকতে বলে দেবতা খা, দুধ খা। ডাকতে বলে বড় দেবতা দুধ খা, মেজ দেবতা খা, সেজে দেবতা খা, ছোট দেবতা খা। কোন দেবতা কথা বলে না, মাথাও নাড়ে না, নীরবতা পালন করে। মেয়েটা কয় দেবতারে যতক্ষণ পর্যন্ত আমার পাতিলের দুধ পান না করবি, আমিও কথা দিলাম এই মন্দির থেকে একটা কদম পা বাইরে দিব না, যতক্ষণ পর্যন্ত মনে করবো আমার দুধ পান করবি না, আমি মনে করব তুমি আমার পরে বেজার আছো, আমার পরে তুমি রাজি না। যদি তুমি দুধ পান করো মনে করব তুমি আমার উপরে রাজি, তুমি আমার উপরে খুশি হয়েছ, যতক্ষণ পর্যন্ত তুমি দুধ পান করবে না আমিও বাড়ি ফিরে যাব না। খাজা মাইনুদ্দিন ডাকে, মন্দিরের মধ্যে আওয়াজ, একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাই। খাজা মাইনুদ্দিন যা দেখে মূর্তির পায়ের করে একটা যুবতী মেয়ে মাথা ঠুকার কান্দে, কয় দেবতা খা খাও, এ বড় দেবতা খা, ছোট দেবতা খা।
মেজ দেবতা খা। দেবতা কথাও বলে না, খানাও খায় না। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় আছে, দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখতে লাগলেন। চিন্তা করে মেয়েটার কপাল দিয়ে যেভাবে পরিমাণ রক্ত বাইর হয়, মেয়েটার যে কোনো মুহূর্তে বিপদ হইতে পারে। উনি মন্দিরের মধ্যে উঠলেন, উঠিয়া বড় মন্দিরের কানের মধ্যে ধরিয়া, বড় মূর্তির কানের মধ্যে ধরিয়া টান দিয়ে বলে, মূর্তি, মেয়েটা যে সেই সকাল থেকে বসে আছে তোরে দুধ পান করানোর জন্য, তোর কি কথা কানে যায় না? তাড়াতাড়ি দুধ দেখায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মেয়েটা ডাকতে বলে, বড় মূর্তি রে, দুধ পান করে লা। মেজ মূর্তি দুধ পান করে লা, ছোট মূর্তি দুধ পান করে লা। তোদের জন্য অনেক সাধনা করে দুধ নিয়ে আসলাম, একটু পান কর। দেবতা কোনো কথাও বলে না, মাথা নাড়ে না। এমন সময় মেয়েটার মনে পড়ে গেল, আমার দ্বারায় কাজ হবে না। গতকালকে যিনি ওই আল্লাহর ওলি ওই দাড়িওয়ালা টুপিওয়ালাটাকে স্মরণ করা লাগবে, তা হইলে অত দুধ পান করবে। ডাকতে বলে, দেবতারে দুধ কি পান করবি নাকি ওই হুজুরের ডাইকা নিয়ে আসবো? জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সবাই বলতে লাগলেন, মারে কে সেই হুজুর যার কথা শোনা পর আমাদের মাটির পুতুলগুলো থরথর করে কেঁপে উঠেছে, মাটির জবান দিয়ে জবান খুলে গেছে। মেয়েটা বলে, বাবা গো, আমি চিনি না, তবে তারে আমি দেখলে চিনি বাবা, নাম তো জানি না। একটা সাদা পাঞ্জাবি গায়ে, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, একজন আশেকে পাগল। আমি যখন গতকালকে মন্দিরে দুধ খাওয়ানোর জন্যে অপেক্ষায় ছিলাম বাবা গ, তখন ওই দুধ পান করতেছিলেন না, আমার মাথা দিয়ে রক্ত ঝরতেছিল। তখন এই পদ্মে যাইতেছিল ওই পাগল, ওই আশেকে রাসূল। তখন উনি কি করেছিলেন, উনি মন্দিরে এসে বড় দেবতার কানের মধ্যে মোসর দিয়ে বলতেছিল, দেবতারে দুধ পান কর। সঙ্গে সঙ্গে আমার হাত থেকে দুধ নিয়ে পান করেছে, সুতরাং তাকে দেখলে চিনবো, নাম জানি না। পণ্ডিতেরা বলে, চলো, কোন দিকে গেছে? বলে এদিকে যায়। যা দেখে জঙ্গলের মধ্যে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একটা জায়নামাজ বিছায় চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ অপরাধী হইলে আমি তোর, আল্লাহ আমি অপরাধী, তোমার দরবারে কান্দি। আল্লাহ এই হিন্দুস্তানের মধ্যে কালেমার দাওয়াত দিই গো আল্লাহ, আমি কতটুক সাকসেস হয়েছি জানি না রে আল্লাহ। আমি দিনের দাওয়াতের জন্য আল্লাহ নিয়োজিত আছি, তুমি আমারে দয়া করো। হিন্দু পণ্ডিতরা দেখেই চিনে ফেলেছে খাজা মাইনুদ্দিন চিশতিকে। সবাই দৌড়ে যে বলে, খাজা মাইনুদ্দিন রে, আমরা ভুল করেছি, আমাদের আর একটা সেকেন্ড আমরা হিন্দু থাকতে চাই না, পণ্ডিত থাকতে চাই না, আমাদেরকে তুমি কালেমা পড়ায় দাও। 500 হিন্দু 500 পণ্ডিতেরা খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, বাবা খানজান আলী বখতিয়ারের বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, খাজা ফরিদপুরের বাংলাদেশ, এনায়েতপুরের বাংলাদেশ, শুম্ভগঞ্জের বাংলাদেশ, ফুলতলি মসজিদের বাংলাদেশ। বলো বাংলাদেশ বাংলাদেশ, রহম করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। বল রহম করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। ওগো তাদের পথে, তাদের মতে, তাদের পথে, তাদের মতে কবুল করুন
করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই ফুলতলি মসলাদের বাংলাদেশ, বদরপুরীর বাংলাদেশ, সিফাসালার বাংলাদেশ। বলো বাংলাদেশ, বাংলাদেশ, রহম করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। জোরে বলেন মারহাবা। প্রেম দিয়া, ভালোবাসা দিয়া ইসলামকে জয় করেছে। কিভাবে প্রেম দিয়ে তাদেরকে দাওয়াত দিছে, কিভাবে, কত টেকনিকে। আর 500 প্রহরী, 500 পণ্ডিতেরা কালেমার মালা পড়ে মুসলমান করেছে। জোরে বলেন মারহাবা। আর আমাদের আদর্শ দেখেন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি ছিল? নবীজির মসজিদের মধ্যে ইহুদি প্রসাব করতেছে, শুনেছেন ওয়াজ, দেলোয়ার হোসেন সাইদ ওয়াজটা করতে। আমি ছোট্ট তখন, এই ওয়াজটা আমার এখন মনে পড়ে মাঝে মাঝে। যদিও অনেকের আপনার পছন্দ করেন না, তাকে আমিও পছন্দ করি না, আমি তো দল করি না ওনার। যারা দল করে তাদের কাছে ভালো, আর আমি কোনো দল করি না। বিশ্ব জাকের মজিদ একজন কর্মী গ্রুপের একজন নগণ্য গোলাম। ঠিক না? আপনার বাবা আপনার কাছে প্রিয়, আগেই বলেছি বাবা। উনার যারা উনার ভক্তবৃন্দ আছে তাদের কাছে তুমি মাথার তাস, কিন্তু আমি তাকে ছোট করে দেখিনি। কখনো তার বিরুদ্ধে আমার কোনো আলোচনা আজ পর্যন্ত আমি গুনাহগার করি নাই। কেন করি নাই? কারণ সেও ইসলামের দাওয়াত দিছে। এক একজনের এক এক টেকনিক, এক একজন এক এক ফেলি চলে। জোরে বলেন ঠিক কিনা? সবাইকে আল্লাহ এক এক মত দান করেন। তুমি একটা ওয়াজ করতে আমার মনে পড়ে যে রাসূলের মসজিদের মধ্যে একজন ইহুদি দাঁড়ায় প্রসাব করতেছে। আপনারা শুনছেন না ওয়াজটা? ওনার মুখের ওয়াজ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ধমক যায়, ধমক দিয়েছে। নবীজি বলেন, ধৈর্য তো, ধমক দিচ্ছ কেন? আগে ক্লিয়ার হোক, প্রস্রাবটা ক্লিয়ার হোক, তারপরে ডাকবে। কষ্ট দাও কেন? ও যদি প্রস্রাব এখন আমাকে ধমক দেওয়ার পর প্রস্রাব আটকে যায়, কষ্ট হবে। আহারে, নবী কি কাকে বলে? এমনি আর নবীকে বাইয়িনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র ছিল রসুলের। এই যে রসুলকে কেউ বলছে আলামিন, আল্লাহ বলছে বাইয়িনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র আমার নবীর ভিতরে ছিল, যা পৃথিবীর মধ্যে প্রতিটা মানুষের থাকার দরকার। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের আদর্শ, রাসূল কি করলেন? প্রস্রাব ক্লিয়ার হয়ে গেছে, অল কমপ্লিট। দেখেন, অর্ধেক প্রস্রাব করে দৌড় মারলে ভালো লাগে? কথা কয় না কেন? যারা এগুলো ভুক্তভোগী তারা বোঝেন। দুইজন বলছেন না, বাকিগুলো মানে এরকম বিপদে পড়েন নাই। বিপদে একদিন পড়ে দেখেন, বিপদে একদিন পড়ে দেন। আমার জীবনে একবার পড়িলাম, ছোট্ট জীবনে, ওই লঞ্চে ঢুকছি, আর প্রস্রাবে পেট ফুলে দেন। প্রস্রাব করতে বারবার ঢুকি, কিন্তু পানির ভিতরে আমি জানি পানির ভিতরে প্রস্রাব করা যাবে না, খিজির আলাইহিস সালাম কষ্ট পাবে। এখন বারবার 2-3 বার ঢুকছি যে করবো কি করবো না করবো, কেন পাইতে বিপদে পড়ে গেছে। না আসতে যে প্রস্রাব করে না, পেটটা ফুলে এদিক না পড়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আপনার মা ঘাট থেকে একবার ইসি পর্যন্ত, ওই মাঝির ঘাট পর্যন্ত, এত দূর, অনেক দূর, তো 2.5 ঘন্টা 2 ঘন্টা পার হইতে। এই 2টা ঘন্টা আমার সকালবেলা কি যে কষ্ট দিন বুঝেছিলাম। চিন্তা করতে, আল্লাহ, খিজির আলাইহিস সালাম পানির দায়িত্বে আছে, এর মধ্যে প্রস্রাব করলে কষ্ট পাবে, এই পানি খাবো। তখন তার এরকম বাড়ি ভক্তি বুদ্ধি হয়নি, যদিও হতো তাহলে তার করতাম না। আর ভালোবাসা কারে বলে একটু বুঝাইতেছে, আল্লাহ রসুলের প্রেম কাদের ছিল একটু বুঝাইতেছে, আস্তে আস্তে যায়। তো আমার ভাইয়েরা কি করলেন? তখন ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে, বাবা এদিকে আসো, ইহুদি এদিকে আসো, ডাকছে। যুবক, জি হুজুর। বলে, বাবা তুমি যে কাজটা করলা, এই ঘরটা চিনো? ঘরটা চিনো? জি হুজুর চিনি, এটা তো মুসলমানদের ইবাদতের ঘর, এটা আপনার ইবাদত করেন। নবীজি বলতেছে, বাবা তোমাদের কি কোনো ইবাদতের ঘর আছে? কথা বলেন না কেন? ইবাদতের ঘর আছে? কয়, বাবা জি আছে। তুমি যে কাজটা করছো, এই কাজটা যদি আমি করতাম, তোমাদের এই ঘরের ভিতরে আমি করতাম, তাহলে তোমার কেমন লাগতো? কেমন লাগতো? আমার বাবারা, নবীজি বলছে, বলার পর বলছে, হুজুর এই কাজটা যদি আপনি করতেন, নিশ্চিত আপনার গর্দান কেটে পড়ত। নবীজি বলতেছে, তাহলে তোমার ফয়সালা তো তুমি নিজেই দিছো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত অপরাধ করার পর যে ব্যক্তি বুঝার সুযোগ দেয়, সেই তো আলামিন, সেই তো রহমতের নবী। আমি এর একটা মিনিট ইহুদি থাকতে চাই না, আমাকে আপনি কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? এটার নাম ইসলাম। এখন যে সমস্ত উলামা একরাম আলোচনা করতেছে ফিতনা বাদা, তাদেরকে এই আয়াতের তাফসীর করতে বলবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, আদখুলু ফিস সিলমি কাফ। আল্লাহু আকবার বলেন না? এই
ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ 80 থেকে 82টা। কয়টা? 80 থেকে 82টা অর্থ। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে নারীর সতীত্ব পাহারা দিতে হবে। আজকে তোমার কাছে নারীর সতীত্ব পাহারা নাই, তুমি নারীর ইজ্জত নিয়ে কলঙ্ক করো। তুমি আজকে সুদের মধ্যে, তুমি ঘুষের মধ্যে মানুষকে কষ্ট দাও, আর তুমি যদি বলো আমি বড় বুজুর্গ, এটা মেনে নেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ কয়টা? 80 থেকে 82টা। নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, নিজে ঘুম না পেরে অন্যরে ঘুম পাড়ানো, একত্ববাদ, শান্তি, আত্মসমর্পণ। ইসলাম খালি ইসলামে এই একটা আয়াতের তাফসীর করতে বলবেন যে এই মৌলবী একটা আয়াতের তাফসীর কর। নিজে না ঘুম অন্যরে ঘুম পাড়ানো, নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো। তাহলে এই আয়াতটা তুমি ইসলামের মধ্যে ঢুকছো, তুমি এখনো তোমার দ্বারায় মানুষ নিরাপত্তা নাই, তোমার মুখের দ্বারা, তোমার ব্যবহারের দ্বারায়, তোমার চলার দ্বারায় তুমি মানুষকে তোমার কাছে নিরাপত্তা নাই। তুমি মুসলমান এখনো হতে পারো তোমার জিহ্বা দ্বারা, তোমার মুখ দ্বারা, তোমার হাত দ্বারা, তোমার দেহ দ্বারা। অন্য অপর মুসলিম যদি নিরাপদে না থাকে তুমি মুসলমান বলে দাবি করতে পারো? কথা বলেন না কেন? রাসূলের আদর্শ দেখেন না। নবীজির মসজিদের মধ্যে বুখারীর একটা হাদিস দেখলাম, বড় আশ্চর্য হয়ে গেছি। নবীজির মসজিদের মধ্যে কয়েকজন অমুসলিম আসছে। আচ্ছা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ আপনার মসজিদের মধ্যে কয়েকজন অমুসলিম আসছে। নবী বলে ওদের আসতে বলো, আসতে বলো। আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ ওরা তো অমুসলিম। নবীজি বললেন এই খেয়াল করেন কিন্তু কাজে লাগবে বাবা, কাজে লাগবে। এটা নিয়ে আবার সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত আল্লাহ কি বলে দেখেন না। ইমাম সাহেব আছেন না? সূরা তাওবা কয় নাম্বার? সূরা তাওবা 6 নম্বর আয়াত। কয় নাম্বার? কোরআনের মধ্যে লেখছে এইভাবে, ঠিক আপনারা দেখে নেবেন, ভালো করে দেখে নেবেন। আমি আলোচনার দিক যাচ্ছিলাম, এদিক চলে যাচ্ছি, যদি মাঝে মাঝে টাচ দিয়ে যাচ্ছি, এগুলো খেয়াল করবেন। কারণ আমি তো আর বাবা আগেই বলছি, বাবা আমি এত বড় জ্ঞানী না, জাননেওয়ালা না, বন্যওয়ালা না। বলার ভিতর ভুল থাকতে পারে, চলার ভিতর ভুল থাকতে পারে, কথার ভিতর ভুল থাকতে পারে, সংশোধন হতে হবে। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলছে নো দ্য সেলফ, নিজেকে নিজে চিনতে হবে। এখন আমি চিনি না, খালি আপনারা চিনলেন। কথা বলছেন নাই? অ্যারিস্টটল, সক্রেটিস, যিনি বই, যার কিতাব না পড়লে, যার বই না পড়লে কেউ দার্শনিক হতে পারে না, ইঞ্জিনিয়ার হতে পারে নাই, আপনার ব্যারিস্টার হওয়া যায় না, আজকে উকিল হওয়া যায় না। সেই তিনি লেখলেন নাম কি? অ্যারিস্টটল, সক্রেটিস। উনি লেখার পর বলে নো দ্য সেলফ, নিজেকে নিজে চিনতে হবে। আর আমাদের কুষ্টিয়ার লালন বলে আপনাকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা। আরবিতে বলে কলবুস সালিম, তোমার আত্মাকে প্রসিদ্ধ করো। মান রাফান নফস, তোমার নফসকে কন্ট্রোল করো। তুমি নিজেরাই চিনতে পারো নাই, তুমি খালি অন্যের পিছে লেগে গেলে। অন্যের পিছে লেগে গেলে তুমি কেমন আলেম, তুমি কেমন মৌলবী, কেমন মুফতি, কেমন পীর সাহেব। তুমি অন্যের সমালোচনা বাদ দাও, নিজের নিজে আগে বিলিয়ে দাও। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, কোন কথা বলতেছিলাম? সূরা তাওবার 6 নম্বর আয়াত। আপনারা ব্যাখ্যাটা ভালো করে তাফসীরটা করে নিন। রাসূল আল্লাহ বলতেছেন হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আসে, ভালো করে নেন বাবা। ইমাম সাহেবরা যারা আছেন আপনাকে লাগবে, ইমাম মৌলানারা যারা আছেন, সব তো আর বিস্তারিত বলতে পারবো না, আপনি ব্যাখ্যা করবেন, সুন্দর পাবেন। নবীজি বলতেছেন, আল্লাহ বলতেছেন হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আসে, সর্বপ্রথম তাদের বসতে দেন। যদি তারা নিরাপত্তা চায় নিরাপত্তা দেন, যদি আপনারা সাহায্য চাই সাহায্য দেন, যদি নিরাপদ স্থানে পৌঁছায় দেন, তার পৌঁছায় দিতে বলে তাদের পৌঁছায় দেন। ঘোষণা কার? যারা বলেন ঘোষণা কার? এমনি আর নবীর কাছে দলে দলে মুসলমান হয় নাই, নবীর দেখে পাগল হয় নাই। নবী বল যে দুষ্ট বুড়ি কাটা দিত 13, নবী তার মাথায় টুকলা নিয়ে চলে যাচ্ছে এইভাবে গালিতে, যাহারে মুহাম্মদ যদি এই বেটা হতো। কথা বুঝেননি? এই লোকটারে মুহাম্মদ নবী না দিয়া নবুয়ত কোন আব্দুল্লাহ বেটা মুহাম্মদ বন্ডরে দিছে। এই বন্ড প্রতারকের বিপদে পড়ে আমার ছেলে মেয়েরা এখন এই দেশের ও দেশে চলে গেছে। এখন পাহাড়ে যাওয়ার সময় ডাক দিয়ে ছেলেকে, এই চলে আয় রে বাবা, চলে আয়। ছেলেরা আয় দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলেন না? কয় মা গো তুমি কারে নিয়ে আইছো? যার ভয়ে আমরা পাহাড়ে আশ্রয় দিছি তাকে তুমি সঙ্গে করে নিয়ে আসছো আমাকে ধরায় দেওয়ার জন্য। বুড়ি কয় না রে বাবা, যদি ইনি আল্লাহর নবী হয় তাহলে আমি যে গালি দিছি, অভিশাপ দিছি, আল্লাহ যেন আমার ক্ষমা করে দেয়। হে মুহাম্মদ আপনিই তো যোগ্য ব্যক্তি, আপনি আমার কালেমা পড়ায় দেন। হে বৎসের ছেলেরা আসো, এই লোকের কাছে বায়াত গ্রহণ করো, কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। যেটা বলতেছিলাম খেয়াল করবেন, মসজিদে নববীর মধ্যে অমুসলিমেরা চলে আসছেন।
নবীজি সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এদের কোথায় বসতে দিব, যেহেতু মুসলিম। নবীজি বলতেছে ওদের উত্তম জায়গা, ভালো জায়গা বসতে দাও, ভালো জায়গা বসতে দাও। নবীজি বললেন, সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোথায় উত্তম জায়গা, বলতে তো পাশের কামরা বুঝায়। নবী বলে না, উত্তম জায়গা বসতে দাও, ভালো জায়গা। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে তো আপনার পার্সোনাল কামরা। নবী বলে না, উত্তম জায়গা বসতে দাও, ভালো জায়গা। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে কোথায় বসতে দেবো, দয়া করে বলেন। নবীজি বললেন যেহেতু ওরা আমার মেহমান, আমার পাশে বসতে দাও। নবীজি সাহাবীরা বললেন হুজুর ওরা তো অমুসলিম। নবী বললেন হ্যাঁ বসতে দাও। নবীজি মসজিদে নববীর মধ্যে, নবীর মসজিদে পাগলেরা শোন, নবীর ভালোবাসা শোন, নবীর ওয়াজ শোন, ইসলামের ওয়াজ শোন। নবীজির কাছে সাহাবীদেরকে বলে তুমি ভালো চাদর বিছিয়ে দাও। একটা সাদা চাদর রাসূলুল্লাহর ওই মসজিদের মধ্যে বিছায়া দিলেন। সাহাবীরা জেনে বসে আছে, নবীজি সেই জায়গা অমুসলিমেরা যে বসলেন। আমার নবী বললেন আমার ভাইয়েরা সাহাবীরা তোমরা ধৈর্য ধরো, দেখি আমার অমুসলিম ভাইয়েরা কি বলতে চায়। আমার নবীজি বলেন আপনারা বলেন কি বলতেছেন, আপনারা বলেন। অমুসলিমেরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো আলামিন, আপনি তো সত্য নবী, আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই নবী গো। আপনার আমি অমুসলিম হওয়া পরও আপনি আমাদের দূরে ফেলে দেন নাই, আমাদেরকে তাড়িয়ে দেন নাই, আপনার মসজিদের মধ্যে বসার সুযোগ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যার কদমের মধ্যে আসলে শান্তি পাওয়া যায় সেই তো মহান ব্যক্তি নবী গো। আর একটা মিনিট আমি অমুসলিম থাকতে চাই না, কালেমা পড়ায় দেন, আমরা মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে অমুসলিমেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত পরশুদিনকে দেখছেন আপনার মিউ টিভিতে, আমার কাছে মুসলমান হলো। এরকম অসংখ্য আল্লাহ আমার এই হাত দিয়ে মুসলমান বানাইছি, অসংখ্য। আমি গুনাহগার। এই গত আপনি দেখছেন না, মিডিয়া দেখছেন না, এই সিলেটে কয়েকটা দিন আগে মনে হয় গত পরশুদিনকে মনে হয় কয় তারিখে ওয়াজ শুনে যখন আমি আলোচনা করতে পিছন থেকে এক অমুসলিম পাগলের মতো ছুটে আসে আমাকে মুসলমান বানান। আমি এফিডেভিট করিস না, কয়েক কিচ্ছু লাগবে না, আমি মুসলমান হব। মুসলমানদের ভিতরে এত আদর্শ প্রেম, কবরে আযাব হবে। পুরাইলে আমি বললাম দেখো পুরাইলেও তোমরা পুরাইয়া দাও, পুরানোর পর আমার আল্লাহ বুঝি বানাইতে পারে না, আল্লাহর বানাইতে কোন আর ফায়াকুন, খালি বলবে হুকুম দিবে হয়ে যাবে। মনে করছে বর্ষ করে দিছে না। এটা ওই দিন ওয়াজ করতেছিলাম যে আল্লাহর কবরের ভয়ে এক ব্যক্তি, কবরের ভয়ে উনি কি করলো, কবরের ভয়ে উনি ওনার সন্তানদের বললেন আমাদেরকে পুরায় বর্ষ করে দিও যাতে আল্লাহ ধরতে না পারে, পুরায় ধরতে বর্ষ করে দিও। কিন্তু তাকে পুরানোর পর দেখা গেল ওই ছাই নিয়ে তাকে আবার জীবিত করা হলো। আমার আল্লাহর কাজ ফেরেশতারা বলে তুমি এই কাজটা করলে কেন? কয় আমি কবরের ভয়ে এই কাজটা করেছি। আমার আল্লাহ বলে যেহেতু ওর অন্তরের ভিতর ভয় জাগছে আমি আল্লাহ ওরে ক্ষমা করে দিলাম, ওকে জান্নাত দিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। অমুসলিম এসে বাচ্চা ছেলে, এখনো দাড়িমোছ ওঠে নাই, দাড়িমোছ ওঠে নাই, 18-20 বছর হবে হয়তো, ভালো মতো ওঠে নাই, গজাই নাই। আয়সা আমার হাতে হাত রেখে বলে হুজুর আমি জীবনে কিচ্ছু চাই না, আপনার ওয়াজ আমি অনেক কবরের ওয়াজ শুনেছি, অনেক বেলালের ওয়াজ শুনেছি, রাসূলের প্রেমের ওয়াজ শুনেছি, সাহাবীদের আলোচনা শুনেছি, আপনার ওই ওলি আল্লাহর প্রেমের ওয়াজ শুনেছি। আমি প্রতিজ্ঞা করেছিলাম আপনি এলাকায় ঢুকলে আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব, মুসলমান হব। সঙ্গে সঙ্গে মুসলমান বানিয়েছি। আমি জোর করে, চেয়ারম্যান সাহেব ছিল, এমপি সাহেব ছিল, রানিং এমপি, সবাই বলল হুজুর আপনি পড়াই দেন। এরপরে আমার বাবারা এই যে অমুসলিমদেরকে ভালোবাসা যদি না দিতে পারি, আমার ব্যবহার আমার আচরণে যদি মানুষ যদি দূরেই সরে যায়, তাহলে ইসলামের দাওয়াত কারে দিবেন? ভালোবেসে ডাক দেন, বুকে ডাক দেন, মহব্বত করেন, প্রেম দেন, ভালোবাসা ইসলাম মানেই শান্তি। সেই শান্তির মধ্যে অশান্তির কোনো কাজ করা যাবে না। মহব্বত দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা। আদম যখন মাটি পানি মর নবীজি খোদ রাসূল, আদম যখন মাটি মর নবীজি খোদ রাসূল, তার উপরে পড়েন দুরুদ, তার উপরেও পড়েন দুরুদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। উড়ে যাও রে রাতের হাওয়া, উড়ে যাও রে মদিনায়,
উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, এ গোলামের সালাম খানি, এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা এর নবীনা শাফিয়ান। এ দুনিয়ার মুসলমান, ছোট্টবেলা থেকে শুনলাম গো, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে, পীর মাশায়েখ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। মুসলমান যত মুরব্বীদের কাছে যাইতাম, এরাও বলতো মানুষের মতো মানুষ হতে হবে। চিন্তা করতাম আজকের প্রধান অতিথিরও দুটি হাত, আমারও দুটি হাত, ওনারও দুইটা চোখ, আমারও দুইটা চোখ, ওনারও দুইটা কান, আমারও দুইটা কান। তবে মানুষ হতে হবে, কিসের মানুষ হতে হবে? এখন বুঝতে পেরেছি কেন মানুষের মতো মানুষ হতে বলেছিল রে মুসলমান। এরে মুসলমান শুনে নাও, বিদেশ থেকে পিএইচডি ডক্টরি করে যারা বাংলাদেশের বড় বড় ডাক্তার হয়, এ মুসলমান শুনে নাও, যাদের হাতে টাকার জন্য যারা রোগী দেখে না, অপারেশন থিয়েটারে যায় না, যারা সম্পদের দিক টাকার লোভে পড়িয়া যাদের হাতে রোগী মারা যায়, এই সমস্ত ডাক্তারগুলো মানুষ না অমানুষ? জোরে চিল্লায় বলা লাগবে, মানুষ কি অমানুষ? একটু জোরে। এরা বিদেশ থেকে ডক্টরি নিয়ে, বড় বড় ডিগ্রি নিয়ে, বিশেষ ক্যাডার হইয়া, ডক্টরের ডিগ্রি নিয়ে অফিসে বইয়া সরকার 50,000 80,000 টাকা বেতন দেয়। তারপরে এই ঘুষখোরের এই দালালগুলো, এই ঘুষখোর জিনাখোর শুনে লো, যারা যাদের কলম চলে না, যারা ঘুষ ছাড়া যাদের কলম চলে না, ঘুষ ছাড়া যাদের ফাইলে সই হয় না, এই সমস্ত অফিসারগুলো মানুষ কি অমানুষ? জোরে বলেন, মানুষ কি অমানুষ? বড় দুঃখ লাগে রে মুসলমান, আমার দেশে 90% শিক্ষিত মানুষ হলো ঘুষখোর। কোন রিক্সা চালক ঘুষ খায় না, কোন ভ্যান চালক ঘুষ খায় না, কোন কৃষক ঘুষ খায় না। ঘুষ করে যাদেরকে লেখাপড়া করাইলাম ডিগ্রি নিয়া, যারা এই চেয়ারের মধ্যে বইয়া মন্ত্রণালয়ে বসি, আরে মুসলমান, যাদেরকে ভূত খেতাইব তাদের ঘাড়ে ভূত চেপে ধরেছে। আজকে 99% যুবক, 99% শিক্ষিত মানুষ এই ঘুষের মধ্যে। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? এরা মানুষ কি অমানুষ? তোরে কিসের জন্য লেখাপড়া করাইলাম? এ মুসলমান, তোরে কিসের জন্য লেখাপড়া করাইলাম? ডিগ্রি দিলাম। আবার কিছু কিছু মানুষ রাস্তার মধ্যে দাঁড়ায় 20 টাকা ঘুষ খায়, আছে না? হায় হায়, মাঝে মাঝে আমার সাথে সাক্ষাৎ হয়। হায় হায়, রাস্তার মধ্যে দাঁড়ায়, কয় আসলে হয় এত রাত্রে কই যাচ্ছে? ড্রাইভার ডাক্তার কাছে, আমার কাছে টাকা নাই, হুজুরের আসিস, হুজুর আসুক, হুজুর ডাক দিস না, 20 টাকা দে। কতক্ষণ ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ। আমি যতদিন বেঁচে থাকবো বলি আল্লাহর শান, এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার রুহটা থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে জান থাকবে, আমি এখান থেকে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলে যেতে চাই, রাসূলুল্লাহ শান, সাহাবীদের শান, ওলি আল্লাহদের শান আমার জবান দিয়ে চলবেই চলবে। পৃথিবীর কোনো অস্ত্র দিয়া, পৃথিবীর কোনো শক্তি দিয়া আমার জবান থেকে কেড়ে নিতে পারবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? কে মিথ্যা বললো আর কে সত্য বলল? কারণ যাদের ওসিলায় আজকে ইসলাম পাইলাম, দুইটা দেশ, একটা হলো সোনার মদিনা, একটা হলো সোনার বাংলা। এক দেশে অসংখ্য নবী আগমন করেছে, মক্কা মদিনায় অসংখ্য নবীগণ আগমন করেছে। আল্লাহ ভাগ্যক্রমে অনেকেই গিয়েছে মদিনার রওজা জিয়ারত করেছে,
যাদের আল্লাহ সম্পদ দিয়েছে, যাদের অর্থ আছে, যাওয়ার মতো ক্ষমতা আছে, তারা মদিনায় জিয়ারত করেছে। অনেক গরিব মানুষ যাইতে পারে না, মদিনার জন্য প্রাণ কান্দে। জোরে বলেন ঠিক কিনা? মদিনার জন্য প্রাণ কান্দে। ও মুসলমান, তো ভাগ্যক্রমে পেয়েছি আল্লাহর ওলিদেরকে। অনেকে দেখেছি, অনেকে দেখি নাই। তবে বাংলাদেশের মধ্যে যারা হক্কানি ওলিদেরকে আমরা ভালোবাসি, জীবন দিয়ে হলো বেসে যাব। কে কি বলল কিচ্ছু যায় আসে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যিনি পীরদের সম্রাট, যারা তিনি এখন ইন্তেকাল করেন নাই। রাসূল বলে আলা সাবধান, আমার কর্তৃপক্ষ ভাইয়েরা বলছে ওলি আল্লাহদের শান একটু আলোচনা করতে। এই জন্য শুরুতেই আলোচনাটা করে যায়, তারপরে আমি আলোচনা করব অন্যদিকে। আমার বাজানেরা সবাই জানে রুহুল আমিন সিদ্দিকী মানুষের চেহারা দেখে আলোচনা করে। আমার ভিতরে কোনো এলেম নাই, ডিগ্রি যদিও নিছি কয়েকটা, যতই মূর্খ বলেন কিছু যায় আসে না। আমার এই ডিগ্রিকে আমি মূল্যায়ন করি না, কারণ ও মুসলমান 1 থেকে কামেল পর্যন্ত সবই তো ফার্স্ট ক্লাস, মোহন মালিক সেকেন্ড ক্লাস পাই নাই। তবে এটা একটা বিদ্যা অর্জন করা আর জ্ঞান অর্জন করার সমান নয়, পাস করার জ্ঞান অর্জন করার সমান নয়। তবু আমি বলে আকাশের নিচে জমিনের উপরে আমার মতো নরাধনকে দিয়া আল্লাহ যদি 2-4টা দিনের কথা বলার সুযোগ দান করে, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না। আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকবার চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। গাউসে পাক আব্দুল কাদের জিলানী এমনভাবে আল্লাহর নৈকট্য হাসিল করলেন, এমন সদা সর্বদা আল্লাহর প্রেমে পাগল হয়ে যেতেন, এমনভাবে মাওলারে খুশি করতেন আর কাঁদতেন চোখের পানিতে ছেড়ে, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি সবার কাছে ইসলামের দাওয়াত দিতে পারছি না, সবার মনটা রক্ষা করতে পারছি না। আল্লাহ আল্লাহ আমার কওমের, এই কওমের মানুষদেরকে আমি দ্বীনের দাওয়াত ঠিক মতো পৌঁছাতে পারছি কি পারছি না রে আল্লাহ। সারা রাত ভরে চোখের পানি ছেড়ে কাঁদতেন, দিন রাত 24টা ঘন্টা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই গাউসে পাকের মুখের বাণী শুনে দলে দলে মানুষগুলো ইসলামের পতাকা তলে আসতে শুরু করলো। গাউসে পাক যেখানে বসে আলোচনা করতে, সেখানে লোক জড়ো হয়ে যায়। সেই জায়গার মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সহ্য করতে পারে না এক দুষ্টু জিন। এই জিনের সহ্য হয় না রে, চিন্তা করে আল্লাহ পাকের লানত প্রাপ্ত আমরা সারা জীবন বন্দেগি করলাম, জিন্দেগিটা বরবাদ করে দিলাম। আর গাউসে পাক এমন কি জাদু নিয়ে আসে, উনি যখনই বসে লোকজন জড়ো হয়ে যায়, ওনাকে আমি যে কোনো উপায় ওনাকে শেষ করতে হবে। উনি সাপের সুরত ধরে গাউসে পাক যখন ভালো করে খেয়াল করবেন কথাটা বলে যায়, যেহেতু বাংলাদেশটা অলি আল্লাহদের দেশ, আগে অলি আল্লাহদের কথা বলি, যেহেতু ছোট ভাই নবীদের কথা বলছে, যতগুলো ওয়াজ আছে দেখবেন আমার নবীর প্রেম কবর নিয়ে আমার আলোচনা হয় বেশি। কারণ আমার জিন্দেগি এই পৃথিবীর মধ্যে 3টা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আজকে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সব কিছু পরে থাকবে, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ, আল্লাহ থাকবে হাবিবের প্রেম নিয়া। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী বলে পাগল। জোরে জোরে বলেন ঠিক কিনা? আজকের মাহফিলের আগত দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, বিশেষ বক্তা যারা ছিলেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব, জনাব মোহাম্মদ উবাইদুল্লাহ সাহেব, অন্য ওলামা একরাম, আমার আদরের ছোট ভাই একটা আলোচনা করেন একটু আগে, যেহেতু অত্যন্ত সুন্দর এলাকার ছেলে। তার আগে একজন আলোচনা করেছেন, 3-4 জন আলোচনা আপনাদের এলাকায় এসে শুনেছি, অনেকের নামও জানি না। যে সমস্ত ওলামা একরাম আছেন, যে সমস্ত অতিথিবৃন্দ আছেন, সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুন্দর পরিবেশ, না গরম না ঠান্ডা।
আজকে মনে হচ্ছে গরমের একটা আবহাওয়া। আমি প্রথম একটু শীতের ভাবটা দেখেছিলাম ঠান্ডা, কিন্তু সেটা নাই, অনেকটাই পরিবর্তন হয়েছে। আমার মাগুরাতে বৃষ্টি হয়েছে, কিন্তু আপনাদের এলাকায় বৃষ্টি নাই। কয়েকবার বৃষ্টি হয়েছে এই মাসে। তা মহান আল্লাহ তাআলা দয়া করে আজকের এই মাহফিল আপনাদের আসার মতো বসার মতো পরিচালনায় দেন আনাসের কারি নূর মোহাম্মদ সাহেব, ধন্যবাদ তাকেও। অনেকে আছেন, কেউ নাম বাদ পড়ে গেলে দয়া করে দুঃখিত, ক্ষমা করবেন। এতগুলো নাম যা আছে মোটামুটি শতখানেকের নাম। এগুলো বলতে গেলে অনেক সময় বক্তার টাইমের ব্যাঘাত, আর আমি ওই টাইম ব্যাঘাত করে আলোচনা করি না। আমার আগে যে সেলটা ওয়াজ করছে অল্প কথা বলেই শুরু করছে আলোচনা, আর এটাই আমি পছন্দ করি বেশি, যে ভূমিকা দিয়ে আপনাদের সময় নষ্ট করা, অযথা সময় নষ্ট করার পক্ষে আমিও না। জোরে জোরে একটা চিল্লায় বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মারহাবা বলেন না। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে। রাসূলুল্লাহর প্রেম অন্তরে যদি না থাকে, রাসূলের কথাই ছেলেটা বলতেছিল, আল্লাহ নবী যিনি বলতেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম। এক কথায় নবীজির দুনিয়ার মধ্যে আগমন করেছে উম্মাতের কল্যাণের জন্য। যেহেতু আমাকে বাবা মা জন্ম দিছে, বাবা মার প্রশংসা, বাবা মার খোঁজ খবর নেওয়া লাগবে। যেটা বলেন ঠিক কিনা? যে নবীর ওসিলায় কুল কায়নাত, যে নবীর ওসিলায় আসমান জমিন, যে নবীর ওসিলায় আমরা আজকে মুসলমান বলে দাবি করি, সেই রাসূল বলতেছেন আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন মারহাবা। শরিয়াত, তরিকত, হাকিকত সব জায়গায় রাহমাতাল লিল আলামিন, আর একটু জোরে রাহমাতাল লিল আলামিন। আবার নবী বলতেছেন মামা আয়াতি খায়রুল লাকুম, আমার ওফাতটা আমি বিদায় নিছি, এটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না? নবীজির ওফাত, নবীজি বিদায় নিয়ে গেছে। অনেক মৌলবীরা কয় নবী মারা গেছেন, নবীজি বলতেছেন আমার ইন্তেকাল শরীফটাও আমার উম্মতের জন্য কল্যাণকারক। এই জন্য কল্যাণকারক যে পৃথিবীর কোনো উম্মাত যদি ভালো কর্ম করে আমি আল্লাহর কাছে প্রশংসা করি আমার উম্মাতের হইয়া, আবার যদি কোনো উম্মাত গুনাহের কাজ করে আমি আল্লাহর দরবারে আমার উম্মাতের হইয়া ইস্তেগফার করি, ক্ষমা চাই আল্লাহর দরবারে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যায়। তো এমন নবীর উম্মাত হয়েছি যা পৃথিবীর মধ্যে কোনো নবী তার উম্মাতের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবে না, মাফ চাবে না। কিন্তু আমার নবী উম্মাতের জন্য আল্লাহর কাছে বলে আল্লাহ আমার উম্মাত গুনাহগার মাফ করে দাও, আমি ইস্তেগফার করতেছি ওই উম্মাতের হইয়া। জোরে বলা যাবে না মারহাবা? এই জন্য ছোটো ভাই যখন আলোচনা নবীর শান বলতেছিল তখন আমি আসতেছিলাম, তো প্রাণটা ভরে গেছে। রাসূলুল্লাহর মহব্বত, আহলে বায়াতের প্রতি যাদের মহব্বত নাই সে তো কোনো মুসলমান হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে আমাদেরকে বানাইছে শিয়া। দুঃখজনক, শিয়া কাকে বলে এনার মনে হয় জানা নাই। পৃথিবীর মধ্যে নবীর আহলে বায়াতের প্রতি যে ভালোবাসা, বিশ্ব জাকের মঞ্জিল থেকে আমার কেবলাজান শুরু করে তাদের আহলে বায়াত কে কি বললো আমার দেখার বিষয় না। আমরা যারা কর্মী গ্রুপের সদস্য, আমরা যারা বিশ্ব জাকের মঞ্জিলকে আঁকড়ে ধরে আছি, আমরা শিয়া সম্প্রদায়কে পছন্দ করি না, আমরা এটা মানি না, আমরা খাট্টা সুন্নি। জোরে বলেন ঠিক কিনা? কারণ রাসূলের প্রেমে আপনারা শুনলে খুশি হবেন যে মুহররম মাস যখন আসে একমাত্র বিশ্ব জাকের মঞ্জিলে পুরো একটা মাস আমার কেবলাজান হুজুর আল হাসান আল হুসাইনের মুহররম অধ্যায় একটা কিতাব আছে, মুহররমের অধ্যায়। এই মুহররমের এই কিতাবটার মধ্যে কেবলাজান হুজুর তার নসিহত নামায় লিখে গেছেন মুহররমের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আল হাসান হুসাইনের মহব্বতের ফয়েজ ওয়ারিদ হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেবলাজান হুজুর দীর্ঘ একটা মাস রোজা রাখতেন, এই মুহররম মাসে রোজা রাখতেন, জাকেরদেরকে শিক্ষা দিতেন যে তোমরা হাসান হুসাইনের মহব্বতে। হুজুর বলে গেছেন বাবা, নবীজি বলছেন হাসান হুসাইন আমার, আমি হাসান হুসাইনের, যারা হাসান হুসাইনকে ভালোবাসবে আমি নবীকে ভালোবাসা হবে। জোরে বলেন না মারহাবা। সুতরাং বিশ্ব জাকের মঞ্জিলের কোনো ওলামা ইকরাম আমার মনে পড়ে না যে আহলে বায়াতের বিরুদ্ধে কোনো সাহাবীদের বিরুদ্ধে কথা বলছে। আমাদের জবান দিয়ে কোনোদিন শুনেছেন যে আমির মুয়াবিয়ার বিরুদ্ধে কথা বলছি? আমরা আমিরুল আমিন সিদ্দিকের যতগুলো ওয়াজ আছে দেখাইতে পারলে নগদ পুরস্কার দিব 5 লক্ষ টাকা।
যদি আমি আমিরে মুয়াবিয়ার বিরুদ্ধে একটা কটূক্ত আলাপ করি, কারণ আমিরে মুয়া সাহাবী যথেষ্ট, আমরা সাহাবীদের সমস্ত সাহাবী আকাশের নক্ষত্র, সমস্ত সাহাবীদেরকে আমরা ভালোবাসি, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন না। কোনো সাহাবীকে আমরা খাটো করে দেখি না। নবী সাহাবীদেরকে, তাদেরকে শান শৌকাত, তাদের সম্মান, তাদের ইজ্জত আমরা কখনো ছোট করে দেখি না। আর যে দেখে, এটা আপনি আজকে বাংলাদেশের মধ্যে বড় আশ্চর্য হয়ে গেছি। আমি আজ 2টা দিন ওয়াজ করার মধ্যে আমি প্রতিবাদ করে কথা বলি না, তবুও বলতে হবে, কিছু কথা বলে আলোচনা শুরু করব। আমরা যেটা বলি সেটাই বানোয়াট, আমরা যে গল্প বলি সেটাই বানোয়াট গল্প। ওলি আল্লাহদের কেরামতি বললে এটা হারাম, এটা যাবে না, না বানোয়াট। কিন্তু এই ব্যক্তি যিনি বানোয়াট বললেন, জলিদের কিস্তা কাহিনী, ওলি আল্লাহদের সম্মান যে বাস্তব না, এটা বানোয়াট, সেই মৌলবী বললেন আমি স্বপ্নে দেখলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আমার সঙ্গে মুসাফা করতেছে, আমার নবীর সঙ্গে মুসাফা করেছি। তো উনি ইলিয়াস আলাইহিস সালাম, ইলিয়াস যিনি তাবলিগ জামাতের যিনি প্রতিষ্ঠাতা, ইলিয়াসুর রহমান, যার তাবলিগ জামাতের বিরুদ্ধে যার কণ্ঠ সারা জীবন উনি মানলেন না, আবার উনি স্বপ্নে দেখছে নবীজি আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনাকে ডেকে বলতেছেন যে আমার সাথে মুসাফা কর। আলীর সাথে মুসাফা করছে, রাসূলের সঙ্গে মুসাফা করছে, আবার মক্কা মদিনায় ময়লা ছিল, সেই ময়লাগুলো উনি পরিষ্কার করছে। এই কথাগুলো মানুষ কি বিশ্বাস করবে বলেন? কথা বলেন তো। ওলি আল্লাহদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। তো ওলি আল্লাহদের কথা যিনি অস্বীকার করে, ওলি আল্লাহদের কেরামতি বলে বানোয়াট। এটা কোনো কিতাবের, আর কিতাব পাবি কোথায়? ওলি আল্লাহর যুগ কোথায় আর নবীদের যুগ কোথায়? কোরআন আসছে কবে আর ওলি আল্লাহ আসছে কবে? এখন সব যদি তুই কোরআনে বলতে চাস, সব যদি হাদিসে পাইতে চাস, তুই কেমনে পাবি? তোর তো কানা, জোরে বলেন ঠিক কিনা? তোমার যেটা জানা আছে আমার সেটা জানা নাই, আমার যেটা জানা আছে তোমার সেটা জানা নাই। দুঃখ যে আজকে সুন্নিয়াতের মধ্যে ছোট্টবেলায় একটা গজল গেয়েছিলাম, দেখলাম গজলটা নিয়ে উল্টো পাল্টা, দুঃখের জনক। কিন্তু উনি কি জানে না, ওনার সঙ্গে আমি দীর্ঘদিন প্রায় এই 35, আমার বর্তমান 43 বছর বয়স প্রায়, তেই ওনার সাথে মনে হয় প্রায় 40টা বছর 30টা বছর একসাথে কাজ করতেছি। উনি কি এতদিন দেখে নাই যে গজল এটা ভুল? এটা একটা আমার জীবনে আমি গজল গাইছি, একজন করতেছে, এটা আমার কি দোষ? আমি কি করতে বলেছি তুমি হু হু করো? এখন আমার গজলটা দেখলাম পুরন গজল লাগাই দিয়েছে উনি। এটা ওনার এখন সাবজেক্টই হলো আটপশির বিরুদ্ধে, সাবজেক্টই হলো সুন্নি আলেমদের বিরুদ্ধে, সাবজেক্টই হলো উনি ধরে নাই কারে। বাংলাদেশে আল্লামা আপনার এনায়েতুল্লাহ আব্বাসীকে ধরেছে, আপনার নকশা মন্দিরে ধরেছে, সুজন সারে ধরেছে। বাংলাদেশে ওয়াহাবিত দূরের কথা, সুন্নিয়াতের এমন একটা সুন্নি আলেমদের নাই যিনি ধরেন নাই। কারণ ওনার কাজ হলো আমি এখন আমার দৃষ্টিতে আমার মন বলে যে এই জামানার খানে দাজ্জাল যদি থাকে উনি একাই দাজ্জাল। কারণ আমার দৃষ্টিতে ফেতনাবাজ যারা পৃথিবীর মধ্যে ফেতনাবাজ আলেম, এটা রাসূলের কোনো আদর্শের মধ্যে, সুন্নিয়াতের মধ্যে কোনো আদর্শের মধ্যে পড়তে পারে না, জোরে বলেন ঠিক কিনা? একটা মানুষ ভুল করলে তাকে আপনি বলতে পারেন হুজুর আপনি এটা ভুল করছেন, ভাই এটা বলেন না, এটা পরিত্যাগ করেন। এটা মিডিয়ার সামনে মানুষকে এইভাবে ইসলামের দৃষ্টিতে মানুষকে উলঙ্গ করা, মানুষকে কষ্ট দেওয়া, এটা ইসলামে কখন মেনে নিতে পারে? কথা বোঝেন নাই? উনি একটা স্বপ্নের কথা বলছে, উনি একটা মাসালা দিছিল, এই মাসালা সর্বপ্রথম আমি বিরোধী করেছিলাম। উনি বলেছিল যে পীরের বাড়ি কুরবানি করা ইব্রাহিম আলাইহিস সালামের গোপন সুন্নাত। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ বলেন। আমরা বলছি এটা মানতে পারবো না, আপনি যে দলিল দিলেন এই দলিল মানতে পারবো না। পরবর্তী উনি বলছে আমি বলি নাই, সকালে যেটা বলে বিকেলে বলি নাই, উনি যেটা বলবে এটা কারেক্ট। নো, সুন্নিয়াত ভেসে আসে না, আবার এখন পায়তারা শুরু করেছে মাজার ভেঙ্গে দাও। এতদিন মাজারের পক্ষে আলোচনা করেছে, এখন মাজার ভাঙ্গার আলোচনা শুরু হয়েছে। আমার কথা এই দেশে আল্লাহর ওলিরা ছিল, আছে, থাকবে, জোরে বলেন ঠিক কিনা? আমার মতো হাজার রুহুল আমিন এই না থাকলে কিচ্ছু যায় আসে না। কিন্তু আল্লাহর ওলিদের যাদের খাতির ইসলাম প্রচার হয়েছে, ধারক বাহক, তাদেরকে আমাদের প্রয়োজন, জোরে বলেন ঠিক কিনা? আপনি মানেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি মানেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, একজনের ভালো নাই বাঁচতে পারেন। আপনার বাবা আপনার কাছে যত প্রিয় আমার কাছে অত প্রিয় না, সুতরাং আপনার বাবাকে আপনি যত ভালোবাসেন আমি অত ভালোবাসতে পারবো না। সোজা কথা এক কথায়। সুতরাং এদিক নিয়ে আমি মনে করি গবেষণা করা, মানুষকে আঘাত করা, এটা সম্পূর্ণ ইসলামের বহির্ভূত কাজ, জোরে বলেন ঠিক কিনা? কথা কন না? কথা বলেন না কেন? যে সমস্ত আলোচনায় মানুষের প্রাণ কান্দে, মানুষের মন কান্দে, মানুষের হৃদয় কান্দে, সেই সমস্ত আলোচনা নিয়ে বিভ্রান্তি ছড়াইতেছে, এটা অতিও দুঃখজনক ব্যাপার। এই জন্যে আমি আপনাদেরকে বলবো ইসলাম শান্তিপ্রিয়, ইসলাম শান্তিপ্রিয়, ইসলাম সর্বজননী, ইসলাম কাউকে আঘাত করার শিক্ষা দেয় নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। যদি সময় পাই কিছু কথা বলবো,
যে কথাগুলো একান্ত প্রয়োজন, একান্ত প্রয়োজন। আমি একটা কথা বলে ফেলেছি, ইল্লিনা সিজিল, যেটা এই ভাষাটা বলতে যে আলোচনা করতে 3 ঘন্টা, তখন আমি আপনার 2004 সালের ওয়াজ, আজ থেকে 20 বছর আগের ওয়াজ, 20 বছর আগের আলোচনাটা। ওই সময় একটা কথা বলতে স্লিপ করে হট করে আমি স্লিপিং করে সেই কথাটা নিয়ে আরে আরে কোনো ব্যক্তি আমি যাই না শুনে সিজিল করছি, এটা নিয়ে সে দেখেন বক্তা আন্তর্জাতিক। আল্লামা লাগাইলে আল্লামা একজন লাগাইছে, আল্লামা কেন লাগালো? মুফতি উনি কি একাই মুফতি? বাংলাদেশে আর কোনো মুফতি নাই, বাংলাদেশে কোনো বক্তা নাই। উনি একা নিজে আলেম মনে করে, পৃথিবীর সমস্ত আলেম ওনার কাছে কোনো আলেম না। কারণ এই পৃথিবীর মধ্যে এত বড় একটা ফেতনাবাজ মানুষ আমার নজরে, এত বড় অহংকারী, এত বড় বেয়াদব আলেম আমার নজরে পড়ে নাই। কারণ যে ব্যক্তির ভিতরে এত অহংকার, আত্মগৌরব, যে ব্যক্তি সে আলেম হতে পারে না। আর জানতান আলেম হলে তাকে নমনীয় হতে হবে, বিনয়ী হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? বিনয় হতে হবে। যাদের ভিতরে অহংকার অহমিকা ঢুকছে সে কিসের আলেম? আলেম হতে লাগলে আপনাকে বিনয় হতে হবে, নমনীয় হতে হবে। কিন্তু সে এমনভাবে কথা বলে যা ইসলামের জন্য ক্ষতিকারক। আমি মনে করি এটা মিডিয়ায় যখন যায়, আপনার সবাই তো আর আপনাদের মতো আমাদের মতো না। অমুসলিমেরা তো আমাদের শত্রু, সারা জীবন ইহুদি নাসারা আমাদের শত্রু না? এরা কি আমাদেরকে খারাপ নজরে দেখবে না? বলেন, দেখবে না? যারা পীর মুরিদি মানে না তারা একটা সুযোগ পাচ্ছে না? বলেন, পীর মুরিদি যারা মানে না এরা তো সুযোগ পাচ্ছে। যেই দেখো লাগাইছে, আজকে দেখলাম ইন্ডিয়ার বক্তা ইয়াসিন সাহেব সাধুবাদ জানাইছে মাজার ভাঙ্গার জন্য। আমি আশ্চর্য হয়ে গেলাম, বলছে বাংলাদেশের অমুক বক্তা উনি মাজার পূজারি করতে, এখন উনি নিজেই ভাঙতে বলতেছে। আমরা তো এটাই বলতেছি। তাহলে আজকে মাজার ভাঙ্গার জন্য আপনি পায়তারা শুরু করলেন, এতদিন আপনি পূজা করলেন, এখন কেন পূজা বন্ধ করলেন? মাজার পূজা করে মাজার জিয়ারত করি, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমি বলি ভাই, আপনাকে অনুরোধ করবো, আপনি জ্ঞানী মানুষ, আপনাকে অনুরোধ করবো, আপনি জ্ঞানী মানুষ, আপনি কোরআন হাদিসের আলোচনা করেন। হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক কোনো পীর সাহেব না, হেদায়েতের মালিক নবীজিও না, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? নবীজি যদি হেদায়েতের মালিক হতো, আবু জাহেল কালেমা পড়ে মুসলমান হতো। কথা কন না কেন? সুতরাং আপনি যদি মনে করেন আমি একাই হেদায়েতের দায়িত্ব নিয়ে নিছি, না, আপনাকে বলার দায়িত্ব দিছে। মানা না মানা, মানানো না মানানো সেটা আল্লাহ পাকই ভালো জানে, কে মানবে, কে যাবে, কে কোথায় যাবে। সুতরাং আপনি বলেন, সত্যের কথা বলেন, কিন্তু তাই বলে এই নয় যে সমাজে ফিতনা সৃষ্টি করেন। আপনাকে অনুরোধ করব, আমি একটা মাহফিলে যেতে পারি নাই, আউশকান্দি গতকালকের মাহফিল ছিল, আপনি দেখছেন, 28 তারিখের মাহফিল আউশকান্দি। ওনা আমার দিনের বেলা মাহফিল দিছে, আমার 12টা থেকে বলছে আপনি 2টার পরে থেকে আসর পর্যন্ত আলোচনা করবেন। তো আমার শরীর ভালো না, আমার দরবারে ক্যাম্প উদ্বোধন করতে গেছে, আমি নিজে যাইনি। এম.এ. আজাদ ভাই আমার সাংবাদিক আমাকে বারবার ফোন দিছে, ভাই আসেন। আমাকে ভাই জান আমি যেতে পারবো না, আপনি প্রোগ্রাম করেন। সেটা সেখানে বলছে আমাকে সিলেটের মানুষ বরকাট করছে, অথচ পরশুদিন 3টা মাহফিল করছে, তার আগের দিন 3টা মাহফিল করছে সিলেটে, রেগুলার মাহফিল করছে সিলেটে, আমার সিলেট বরকাট করছে। এই যে কথাগুলো বিভ্রান্তি ছড়ানো, আল্লাহ পাকই ভালো জানে। এই সমস্ত কাজ্জাব আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। এই সমস্ত কাজ্জাব আলেমদেরকে হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা এলেমের বাহাদুরি সারো ধনের গৌরব তুমি, এর কামেলের পদ তলে জীবন টুকু দাও ঢেলি। আহা, আল্লামা রুমি, আল্লাহর মাহবুব বান্দাদের কি আওয়াজ! তাদের প্রথমই কথা আমার সাথে বলেন না, এলেমের বাহাদুরি সারো ধনের গৌরব তুমি, ওরে কামেলের পদ তলে জীবনটুকু দাও ঢেলি। বলেন কামেলের পদ তলে জীবনটুকু দাও
দেখ না ফরিদ করিল দান অমূল্য চক্ষুর আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। আহা, বলকের বাদশা ইব্রাহিম আদম আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য রাজত্ব ছেড়ে দিয়ে জঙ্গলে বাসা বানাইলেন। আহা, আর আমরা নিজের অহংকার অহমিকা ভিতরে যে তাকাব্বুরি, আহা, পৃথিবীর মধ্যে আপনাদের দৌড় কোন পর্যন্ত জানি, এমনও কিতাবের নাম বলেন যা পৃথিবীর মানুষ নাম শোনে নাই, কিতাবে আঙ্কারা যা নাম শোনে নাই কেউ, এমন একটা ফতুয়া দিয়ে এমন এক কিতাবের নাম বলে কমুক জর্ডান থেকে আনছি, মিশর থেকে আনছি, লন্ডন থেকে আনছি। এখন লোকজন ছায়া দেয় কই হইতেও পারে। তা আপনার দৌড় কোন পর্যন্ত তা আমি জানি। দীর্ঘ 30টা বছর একসাথে, 30টা বছর একই খাতার মধ্যে, একই ল্যাপের মধ্যে, এতদিন কোনো ভুল দেখলেন না, এতদিন কোনো অহংকার আসলো না, হঠাৎ করে স্লিপ মারলেন। আর স্লিপ মাইরাই যত দোষ, এখন খুলে দোষ বুঝতেছেন। এতদিন কোথায় ছিলেন আপনারা জানেন না? কথা কন না কেন? ছিলেন না? আহা, এই সমস্ত মানুষ যারা বন্ধু হয়ে মুখে মধু অন্তরে বিষ, মুখে মধু অন্তরে বিষ, এরা মানুষকে যে কোনো মুহূর্তে, কত মানুষ ওনার যখন কত কষ্ট করেছে ওনার জন্য আমি জানি, কেউ না জানলো আমরা জানি। আহা, মানত করেছে, রোজা মানত করেছে, যখন জেলখানাতে মানুষ রোজার মানত করেছে, দান ধ্যান করেছে। আমরা 15-20 দিন সফর করেছি, সারা বাংলাদেশ সফর করে তাদেরকে নিয়ে। আহা, একটা মানুষকে, একটা পীরকে কোনো মূল্যায়ন জানে না যে ব্যক্তি। এই সমস্ত আলেম বাংলাদেশে আলেম হয় কেমনে আমি বুঝি না মাঝে মাঝে। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বাবারা শুনে নাও, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমি কোরআন থেকে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, এই জন্য আমি শুরু থেকেই কোরআনের একটা আয়াত নিয়েছি। আমার আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, নামাজের আগালা নাই, যাকাতের আগালা নাই, হজের আগালা নাই। আল্লাহর ওলিদের বিষয়ে বলতে যে আমার আল্লাহ আলা ব্যবহার করেছেন। শুধু আল্লাহর কুরআন নয়, মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, দলিল খুঁজে নেবেন। নাম্বার বলে যায়, পৃষ্ঠা বলে যাব, তারপরে খোঁজ